কিয়ামতের মাঠে দুইটা দল থাকবে। কয়টা? জোরে বলেন না। দুইটা দল থাকবে কিয়ামতের মাঠে। দুনিয়াতেও দুইটা দল, কিয়ামতের মাঠেও হবে দুইটা দল। দুনিয়াতে যে দুইটা দল আছে, এক দলের নাম হলো আল্লাহর দল, আরেকটা দলের নাম হলো শয়তানের দল। একটা হলো হকপন্থী, আরেকটা হলো বামপন্থী। একটা হলো রাসূলের দল, আল্লাহর দল, আরেকটা হলো শয়তানের দল, কাফের মুশরিকদের দল। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের মাঠে দুইটা দল হবে। একটা দলের নাম হলো জান্নাতি, আরেকটা দলের নাম হলো জাহান্নামী। এই দুইটা দল ছাড়া কিয়ামতের মাঠে আর বাকি কোনো দল থাকবে না। কথা বোঝা যায়? দুনিয়াতে যত দল আছে না কেন, দুনিয়াতে যত দল আছে না কেন, আপনি আপনার পরিচয় আওয়ামী লীগ দিতে পারেন, আপনি আপনার পরিচয় বিএনপি দিতে পারেন, জামাত দিতে পারেন, চরমোনাই দিতে পারেন, আট্রসি দিতে পারেন, তাবলীগ দিতে পারেন, কিন্তু আপনার মূলত একটা পরিচয় আছে, যে পরিচয় দিয়ে দুনিয়াতেও চলা লাগবে। ওই হাসরের দিনেও আপনার একটাই পরিচয় থাকবে, ওই পরিচয়ের নাম হলো আপনি মুসলমান। কথা কয় না? মুসলমান ছাড়া ওই কিয়ামতের মাঠে দ্বিতীয় কোনো পরিচয় আপনার থাকবে না। পরিচয় থাকবে একটাই, আপনি মুসলমান। আপনি কোন পীরের মুরিদ ছিলেন, কোন দল করেছেন, আপনার পরিচয় কোনো কিছুই থাকবে না। কিয়ামতের মাঠে আমার পরিচয় থাকবে, আমার সবচেয়ে বড় পরিচয় থাকবে আমি একজন মুসলমান। এই জন্য আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা, পুরাপুরি ইসলামের মধ্যে দাখিল হও। হাফ হওয়া যাবে না, অর্ধেক যাওয়া যাবে না, পুরাপুরি দাখিল হও। মুসলমান যদি হতে চাও পুরাপুরি মুসলমান হও, অর্ধেক কিছুই হওয়া যাবে না, হাফ কিছুই হওয়া যাবে না। দোদল বান্দা কলেমা চোর, না পায় শ্মশান না পায় গুর। কথা বলেন ঠিক কিনা? দোদল বান্দা কলেমা চোর, না পায় শ্মশান না পায় গোর। মুসলমান হলে মুসলমানের মতো মুসলমান হও, কাফের হলে কাফেরের মতো কাফের হও। কিন্তু তৃতীয় পক্ষ যদি হও মুনাফিক, ওই কাফেরের চেয়েও তোমার জাহান্নাম হবে সবচেয়ে তলদেশে। কথা বলেন ঠিক কিনা? আমার কাছে এখন আমার আশিক পাগল রাজবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন বক্তার আগমন, কোরআন বক্তার আগমন। মাহফিল কমিটির পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, অতিথিবৃন্দের পক্ষ থেকে নারায়ে তাকবীর। এলাকাবাসী যুব সমাজের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের সামনে তাশরিফ নিয়েছে। ইন্নাল হামদালিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له
يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই জবান খুলে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين صدق الله العظيم ফজরের ক্ষণ গেল পরনি নামাজ জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ ফজরের ক্ষণ গেল পরনি নামাজ জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ হেলায় খেলায় গেল আসরের কাল হেলায় খেলায় গেল আসরের কাল মাগরিবে পড়লে না নামাজির সাজ আসরের ক্ষণ গেল পরনি নামাজ জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ ঠিক কিনা তোমার মতন নাই হতভাগা কেউ নাই এত পাপাচার পৃথিবীতে আর একবার শুরু হলে ভাঙনের ঢেউ কখনো ফেরাতে জানি পারবে না তা নামাজি ফারাক করে কাফের মুমিন বিশ্বাসে আবাদ করো বুকের জমি সালাত কায়েম করা ইমানের দাবি নামাজ কায়েম করা ইমানের দাবি মুসলিম নাম নিতে পেলে না খোলাজ ঠিক কিনা ফজরের ক্ষণ গেল পরনি নামাজ
জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ লা ইলাহা মুহাব্বত জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমার মহরণা শিবে কখন কেউ তো জানে না আমার মহরণা শিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না আমার মহরণা শিবে কখন কেউ তো জানে না আমার মহরণা শিবে কখন কেউ তো জানে না দুনিয়া চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সব রেখে আমি চলে যাব সঙ্গী হবে না সব রেখে আমি চলে যাব সঙ্গী হবে না আমার মহরণা শিবে কখন কেউ তো জানে না সবাই বলেন না আমার মহরণা শিবে কখন কেউ তো জানে না মরণকালে মা বাবাকে দেখা যাবে না দেখবো যারে তিনি হলেন শাহে মদিনা ঠিক কিনা মরণকালে মা বাবাকে দেখা যাবে না দেখবো যারে তিনি হলেন শাহে মদিনা সেদিন নবী বিনে আর তো কেহ সঙ্গী হবে না সেদিন নবী বিনে আর তো কেহ সঙ্গী হবে না আমার মহরণা শিবে কখন কেউ তো জানে না আমার মহরণা শিবে কখন কেউ তো জানে না লা ইলাহা এতটুক আওয়াজ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঐতিহ্যবাহী জেলা পঞ্চগড় জেলা বামন কুমার শাহপাড়া হযরত পীর নুরউদ্দিন শাহ রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এক বিশাল ইসালে সোয়াব ও দোয়া মাহফিলে আজকের সুযোগ্য সভাপতি সাহেব প্রধান অতিথি হিসেবে আছেন ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমি প্রধান আজকে সভাপতিত্ব করবেন আলহাজ মোহাম্মদ আবুল কালাম আজাদ বাবু উপস্থিত আছেন আরো আছেন আপনাদের এলাকার কৃতি সন্তান শাহজাহান ইসলাম সাবেক ভাইস চেয়ারম্যান আমার আগে কথা বলেছেন জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে ইকরাম মঞ্চে বসা আছেন আমার পিতৃতুল্য মুরব্বিয়ান ইকরাম সামনে বসা আমার পিতৃতুল্য মুরব্বিয়ান ইকরাম যুবক ভাইরা স্নেহের কচি এবং কাচারা পর্দার আলালের অবলা সরলা সতী সাধবী আমার মা ও বোনেরা পুলিশ ও প্রশাসনের গোয়েন্দা বিভাগের ভাইয়েরা সবার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের করুণা কামনা করছি আবারও সালামের মাধ্যমে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবার বলেন তো আপনারা কেমন আছেন আমার সাথে কোনো কারণে রাগ আছে আপনাদের জায়গা জমি নিয়ে এর আগে এই এলাকায় আসছিলাম সালামের আওয়াজ এত অল্প যে নাকি এক মাস রোজা রাখার কারণে শরীরের শক্তি একেবারেই কমে গেছে রাত বেশি হয়ে গেছে তাই না
আমরা সবাই খেটে খাওয়া মানুষ। রাত গভীর হয়ে গেছে, 12:30 বাজে। মাহফিলেরও 12:30, আপনাদের জীবনেরও 12:30। রাত গভীর হয়ে গেছে, তন্দ্রা চলে আসবে, ঘুম চলে আসবে, এটাই স্বাভাবিক। সারাদিন খেটে খাওয়া মানুষগুলো, যারা সন্ধ্যার পরেই ঘুমানো অভ্যাস, রাত 12টা বেজে গেছে, আধা রাত চলে গেছে। এই তো রাত পর্যন্ত শুধুমাত্র একটা কারণে আছেন, এইটার মহাব্বতের কারণে। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের মহাব্বত, নবীর মহাব্বত, আলেম ওলামাদের মহাব্বত ছাড়া এই প্যান্ডেলে কারো থাকার কোনো সুযোগ কেউ থাকতো না। সবাই যার যার মতো ঘুমিয়ে যেত। শুধুমাত্র আল কোরআনের ভালোবাসা হৃদয় আছে জন্যে মানুষগুলো রাত 12টা 12:30 পর্যন্ত বসে আছে। আল্লাহু আকবার। সম্মানিত হাজরিন, আমরা আলোচনার শুরুতে আল্লাহর শুকর আদায় করে নিচ্ছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 1 বছর রোজা রাখার পরে ঈদুল ফিতরের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীম শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কণ্ঠ ছেড়ে দিয়ে কালেমাতুশ শুকর আদায় করে নিচ্ছি, পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ। যে রাসূল পৃথিবীতে না আসলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ অপগ্রহ পুরা পৃথিবীর কিছুই সৃষ্টি হতো না। যিনি পৃথিবীতে না আসলে আপনি এবং আমি জান্নাত যেতে পারতাম না। মানুষগুলো এখনো অন্ধকারে নিমজ্জিত থাকতো, অন্ধকারে ডুবে থাকতো। তিনি হলেন আপনার নবী, আমার নবী, নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাওনাইন, খাতামান নবিয়্যিন, মরুর দুলাল, আকায়ে নামদার, তাজদার মদিনা, দুলাল আমিনা, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা। সকলে বলি সাল্লাল্লাহু। আরো জোরে বলেন না সাল্লাল্লাহু। আজকে শুনতে এসেছি কোরআন কার বাণী? এই কিতাবে কোনো ভুল আছে? কোনো সংশয় আছে? জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি কিতাব যার মধ্যে বিন্দু পরিমাণও ভুল নাই, বিন্দু পরিমাণও সন্দেহ নাই। এই কিতাব পৃথিবীতে কেন আসলো? এই কিতাব পৃথিবীতে কেন এসেছে? কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, কোরআন পৃথিবীতে কেন এসেছো? কোরআন বলেন না নাযালা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। কোরআন বলবে আমি মানুষদেরকে অন্ধকারের পথ থেকে টেনে টেনে আলোর পথে নিয়ে আসার জন্য কোরআনুল কারীমের আগমন হয়েছে। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীম আমরা অল্প সময় শুনব। যে পর্যন্ত আখেরি মোনাজাত হয় নাই, এইখানে যে কয়েকজন লোক আছেন বলেন তো তারা থাকবেন নাকি ভাগবেন? জোরে বলেন না, থাকবেন নাকি ভাগবেন? কারা কারা থাকবেন না হাত তুলে দেখান। দেখেছেন অবস্থা? ঝোঁকে মাত। আমরা শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। থাকবেন তো? কারা কারা থাকবেন তো হাত তুলে আল্লাহকে দেখান। ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? জোরে বলেন না। 1 নাম্বার 2 নাম্বারে যাইতে পারবেন, কোনো সমস্যা? 1 আঙ্গুল তুলে 1 নাম্বার 2 নাম্বারে যাবে, কিন্তু সুকটান মারার জন্য যাওয়া যাবে না। ওয়াদা ভঙ্গ করা কার লক্ষণ? জোরে বলেন না, কার লক্ষণ? মুনাফিকের লক্ষণ। যাওয়া যাবে। কোরআন শুনবেন তো ইনশাআল্লাহ? আজকে সম্পূর্ণ কথা হবে কোরআন থেকে। কোনো কারো কিচ্ছা কাহিনী গল্প গুজব করা যাবে? কোরআন এমন একটি কিতাব যেটা পাকঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা জায়গা কিভাবে চালাতে হবে, মসজিদ কিভাবে চালাতে হবে, একটা সমাজ কিভাবে চালাতে হবে,
মাদ্রাসা কিভাবে চালাতে হবে, গাড়ি ড্রাইভিং করতে হবে কিভাবে, রাস্তা দিয়ে কোন ভাবে যাওয়া লাগবে, সমস্ত কথা কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই? তাহলে এই কোরআন আমরা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মুদ্দাসসির তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের 29 নম্বর সূরা, 29 নম্বর পারার একটি গুরুত্বপূর্ণ সূরার নাম হলো সূরা মুদ্দাসসির। এই সূরা থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দেয়, অল্প কিছুক্ষণ আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। সূরা মুদ্দাসসির আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফিস সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরে বলেন, চারটা পাপ যারা করেছে, চারটা কবিরা গুনাহ যারা করবে, এই মানুষগুলার ঠিকানা হবে সাকর নামক জাহান্নাম। সাকর নামক জাহান্নামে এই লোকগুলার ঠিকানা হবে। সম্মানিত হাজিরিন, কিয়ামতের মাঠে দুইটা দল থাকবে। কয়টা? জোরে বলেন না। দুইটা দল থাকবে কিয়ামতের মাঠে। দুনিয়াতেও দুইটা দল, কিয়ামতের মাঠেও হবে দুইটা দল। দুনিয়াতে যে দুইটা দল আছে, এক দলের নাম হলো আল্লাহর দল, আরেকটা দলের নাম হলো শয়তানের দল। একটা হলো হকপন্থী, আরেকটা হলো বামপন্থী। একটা হলো রাসূলের দল, আল্লাহর দল, আরেকটা হলো শয়তানের দল, কাফের মুশরিকদের দল। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের মাঠে দুইটা দল হবে। একটা দলের নাম হলো জান্নাতি, আরেকটা দলের নাম হলো জাহান্নামী। এই দুইটা দল ছাড়া কিয়ামতের মাঠে আর বাকি কোনো দল থাকবে না। কথা বোঝা যায়? দুনিয়াতে যত দল আছে না কেন, দুনিয়াতে যত দল আছে না কেন, আপনি আপনার পরিচয় আওয়ামী লীগ দিতে পারেন, আপনি আপনার পরিচয় বিএনপি দিতে পারেন, জামাত দিতে পারেন, চরমোনাই দিতে পারেন, আট্রসি দিতে পারেন, তাবলীগ দিতে পারেন, কিন্তু আপনার মূলত একটা পরিচয় আছে, যে পরিচয় দিয়ে দুনিয়াতেও চলা লাগবে। ওই হাসরের দিনেও আপনার একটাই পরিচয় থাকবে, ওই পরিচয়ের নাম হলো আপনি মুসলমান। কথা কয় না? মুসলমান ছাড়া ওই কিয়ামতের মাঠে দ্বিতীয় কোনো পরিচয় আপনার থাকবে না। পরিচয় থাকবে একটাই, আপনি মুসলমান। আপনি কোন পীরের মুরিদ ছিলেন, কোন দল করেছেন, আপনার পরিচয় কোনো কিছুই থাকবে না। কিয়ামতের মাঠে আমার পরিচয় থাকবে, আমার সবচেয়ে বড় পরিচয় থাকবে আমি একজন মুসলমান। এই জন্য আল্লাহ বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, পুরাপুরি ইসলামের মধ্যে দাখিল হও। হাফ হওয়া যাবে না, অর্ধেক যাওয়া যাবে না, পুরাপুরি দাখিল হও। মুসলমান যদি হতে চাও, পুরাপুরি মুসলমান হও। অর্ধেক কিছুই হওয়া যাবে না, হাফ কিছুই হওয়া যাবে না। তোদল বান্দা কলেমা চোর, না পায় শ্মশান না পায় গুর। কথা বলেন ঠিক কিনা? দোদল বান্দা কলেমা চোর, না পায় শ্মশান না পায় গোর। মুসলমান হলে মুসলমানের মতো মুসলমান হও, কাফের হলে কাফেরের মতো কাফের হও। কিন্তু তৃতীয় পক্ষ যদি হও মুনাফিক, ওই কাফেরের চেয়েও তোমার জাহান্নাম হবে সবচেয়ে তলদেশে। কথা বলেন ঠিক কিনা?